নমস্কার, সুপ্রভাত। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান প্রতিদিনের রবীন্দ্রনাথ। কবির কথায় বলতে হয়, তোমারে পাছে সহজে বুঝি, তাই কি এত লীলার ছল, বাহিরে যাবে হাসির ছটা, ভিতরে থাকে আঁখিরও জল। বুঝি গো আমি, বুঝি গো তব ছলনা, যে কথা তুমি বলিতে চাও সে কথা তুমি বলো না। আমি আজকে এই অনুষ্ঠানের শুরুতে আমার মনে হলো যে এই চারটে লাইন আজকের বিষয়ের সঙ্গে খুব প্রাসঙ্গিক। আমাদের বিষয়ে যাওয়ার আগে আজকে শিল্পীর সঙ্গে আমাদের আলাপ করার পালা। দেবাংশু রয়েছে আজকে আমাদের সঙ্গে। দেবাংশুকে অনেক অনেক স্বাগত। আর অবশ্যই রয়েছেন কিবোর্ড আর পিয়ানোতে দেবাশিস, আর তবলায় রয়েছেন স্বাগতম। সঙ্গে রয়েছেন আমাদের ক্যামেরার পিছনের ভাইরা, দাদারা, শব্দের রিন্টু, এবং রয়েছেন আপনারা। আপনারা না হলে এই অনুষ্ঠানকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো শুরু করব বিষয়ে। আজকের বিষয়টি একটু অন্যরকম। আজকের বিষয়টি হচ্ছে ঠাকুরবাড়ির অন্দরমহলের কিছু কথা। ঠাকুরবাড়ির অন্দরমহলে মহিলারা কেমন ছিলেন, সেখান থেকে কিভাবে একটা নতুন দিগন্ত মহিলারা পেলেন, মহিলাদের উপরে কি কি কড়াকড়ি ছিল, সেই কড়াকড়ি থেকে তারা কি করে বেরোলেন, এবং এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের বরদা দ্বিজেন্দ্রনাথের বড় পুত্র তার স্ত্রী চারুবালা দেবীর একটা ছোট্ট করে হলেও ভূমিকা রয়েছে। সেই বিষয় নিয়ে আমাদের আজকে পথ চলা, খানিকটা ইতস্তত এদিক ওদিক করে পথ চলা, কিন্তু সঙ্গে থাকবেন আপনারা। আপনাদের থেকেও আমাদের তথ্য চাই। তো শুরু করি দেবাংশুর গান দিয়ে। সকালে কেউ তা জানে না, তুমি ডাক দিয়েছো কোন সকালে। আমার মন যে কাঁদে আপন মনে, কেউ তা মানে না। ডাক দিয়েছো কোন সকালে কেউ তা জানে না, তুমি ডাক দিয়েছো কোন সকালে। ফিরে আমি উদাস প্রাণে তাকাই সবার মুখের পানে। ফিরে আমি উদাস প্রাণে তাকাই সবার মুখের পানে। তোমার মতো এমন টানে কেউ তো টানে না, তুমি ডাক দিয়েছো কোন সকালে কেউ তা জানে না, তুমি ডাক দিয়েছো কোন সকালে। বেজে ওঠে পঞ্চমেশা, কেঁপে ওঠে বন্ধ এ ঘর, বাহির হতে দুয়ারে কর কেউ তো হানে না। বেজে ওঠে পঞ্চমেশা, কেঁপে ওঠে বন্ধ এ ঘর, বাহির হতে দুয়ারে কর কেউ তো হানে না। আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার বারতা। আকাশে কার ব্যাকুলতা, বাতাস বহে কার
বারতার এ পথে সেই গোপন কথা কেউ তো আনে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে। আমার মন যে কাঁদে আপন মনে কেউ তা মানে না। ডাক দিয়েছ কোন সকালে কেউ তা জানে না। তুমি ডাক দিয়েছ কোন সকালে। একদম সকালের অ্যাপ্রোপ্রিয়েট একটি গান, মানে সকালবেলার ঘুমটা ভাঙা উচিত এই গানেই আর কি। আমরা তো সত্যি আমরা কি সত্যি জানি যে এই সূর্যকে ওঠান, সূর্যকে অস্তই বা কে পাঠান? আমরা জানি না দিনটা কিভাবে কে শুরু করলেন, দিনটাকে শেষও কে করছেন। আমাদের সত্যি জানার চেষ্টা থাকে কিন্তু জেনে উঠতে পারি না আমরা। কিন্তু আমাদের গান আমাদের বুঝিয়ে দেয়, এবং সেটা বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুরের গান। যাই হোক, আজকের বিষয় হচ্ছে চারুবালা দেবী ও ঠাকুরবাড়ির অজানা তথ্য। আসলে ঠাকুরবাড়ি সম্পর্কে বরাবরই একটা কৌতূহল মানুষের ছিল এবং আছে। তৎকালীন যুগে যে বাবু সম্প্রদায় ঠাকুরবাড়ির চারপাশে ছিল, সেই বাবু সম্প্রদায় এবং আরও সাধারণ যে জীবনযাপন করতেন, সাধারণ নগর জীবনে যারা অভ্যস্ত ছিলেন, প্রত্যেকেরই একটা কৌতূহল ছিল ঠাকুরবাড়ির অন্দরমহল নিয়ে। ঠাকুরবাড়ির অন্দরমহলে মহিলারা কেমন ছিলেন? আমরা যদি খুব বেশি আগে না গিয়ে মহর্ষির স্ত্রী সারদা দেবীকে দেখি, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের মা, তিনি কিন্তু একেবারে ছাপোষা সাধারণ গৃহী বাঙালি বধূ, যিনি সংসারটিকে আগলে রাখতেন। বড়লোক বাড়ির বউ, যার ফলে হয়তো সরাসরি কাজ করতে হতো না, কিন্তু ঠাকুর চাকরকে দিয়ে ঠিকভাবে কাজটা করিয়ে নেওয়ার জন্য যে তদারকি করা এবং বাড়ির মহিলাদের অনুশাসনে রাখার যে প্রয়াস, সেই প্রয়াসটি সারদা দেবী করতেন। এটি কিন্তু আমরা জ্ঞানদানন্দিনীর স্মৃতিচারণ থেকেও জানতে পারি, পরবর্তী পর্যায়ে ইন্দিরা দেবীর স্মৃতিচারণ থেকেও জানা যায়। তো এই সারদা দেবী বৌমাদের উপরে একটা বেশ অনুশাসন রাখতেন, যার ফলে তাদের বাপের বাড়ি যাবার চল খুব একটা ছিল না। সম্ভবত বলা যেতে পারে যে ঠাকুরবাড়ির পুরুষেরাও যে কতটা শ্বশুরবাড়ি যেতেন, কেননা বাপের বাড়িতে গেলে তাদের পারিবারিক ঐতিহ্য বা পারিবারিক সম্ভ্রম নষ্ট হয়ে যাবে, এমনটাই নাকি মনে করা হতো। যদিও এই মতের ক্ষেত্রে বলা হয় যে এই বাপের বাড়ি যাওয়ার ক্ষেত্রে বাড়ির বৌমাদের মহর্ষির কাছ থেকে চারুবালা দেবী, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের বরদাদা দ্বিজেন্দ্রনাথের বড় পুত্রের স্ত্রী চারুবালা, অর্থাৎ বধূ আর কি, ভাতুষপুত্রের বধূ আর কি, তিনি এই সম্মতি আদায় করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে। পরবর্তী পর্যায়ে জ্ঞানদানন্দিনীর কথাতে আবার জানা যায় যে না, মহর্ষি অত্যন্ত উদার ছিলেন এ ব্যাপারে। আমরা এই পর্যায়ে আসব, তবে তার আগে দেখে নেবো আরেকটি গান, শুনে নেবো আমরা। এবার একটি রবীন্দ্রনাথের প্রেমের গান গাই। খোলো খোলো দ্বার রাখিও নার বাহিরে আমার দাঁড়ায়। খোলো খোলো দ্বার রাখিও নার বাহিরে আমার দাঁড়ায়। দাও সারা দাও এই দিকে যাও, এসো দুই বাহু বাড়ায়ে। খোলো খোলো দ্বার রাখিও না বাহিরে আমার দাঁড়ায়ে। কাজ হয়ে গেছে সারা, উঠেছে সন্ধ্যা তারা। কাজ হয়ে গেছে সারা,
উঠেছে সন্ধ্যা তারা, আলোকের খেয়া হয়ে গেল দেয়া, অস্ত সাগর পাড়ায়। খোলো খোলো দ্বার, রাখিও না বাহিরে আমার দাঁড়ায়। ধরিল এ ঝাড়ে এনেছো কি বারে, সেজেছো কি সূচি দুকুলে, বেঁধেছো কি চুল, তুলেছো কি ফুল, গেঁথেছো কি মালা মুকুলে। ধরিল এ ঝাড়ে এনেছো কি বারে, সেজেছো কি সূচি দুকুলে, বেঁধেছো কি চুল, তুলেছো কি ফুল, গেঁথেছো কি মালা মুকুলে। ধেনু এলো গোঠে ফিরে, পাখিরা এসেছে নীড়ে। ধেনু এলো গোঠে ফিরে, পাখিরা এসেছে নীড়ে। পথ ছিল যত জুড়িয়া জগত, আধারে গিয়েছে হারায়ে। খোলো খোলো দ্বার, রাখিও না বাহিরে আমার দাঁড়ায়। দাও সারা দাও, এই দিকে যাও, এসো দুই বাহু বাড়ায়। খোলো খোলো দ্বার, রাখিও না বাহিরে আমার দাঁড়ায়। আমি যেটা বললাম যে বাপের বাড়ি যাওয়ার ক্ষেত্রে একটা অনুশাসনে রাখা হতো, কিন্তু জ্ঞানদানন্দিনীর স্মৃতিচারণ থেকে জানা যায় যে পিতা ভাড়া বাড়িতে রয়েছেন এই কথা জেনে সারদা দেবী জ্ঞানদানন্দিনীকে তার বাপের বাড়িতে পাঠাতে সম্মতি দিলেন না, বললেন না। তখন মহর্ষি উদ্যোগী হয়ে জ্ঞানদানন্দিনীকে তার বাবার কাছে পাঠান এবং তিনি বলেন, মহর্ষি বলেন, যদি পিতা গাছতলাতেও থাকে তাহলেও কন্যা তার কাছে গিয়ে থাকতে পারে। অর্থাৎ এতটাই উদার চেতা ছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং তার সময় থেকেই ঠাকুরবাড়ির অন্দরমহলে মহিলারা খানিকটা স্বস্তির নিঃশ্বাস বা স্বাধীনতার নিঃশ্বাস ফেলতে পেরেছিল। এই তথ্য আমরা বলছি, কিন্তু যদি মনে হয় যে না আপনাদের কাছে এই তথ্যের বাইরে কোনো তথ্য রয়েছে, আপনারা আমাদের সঙ্গে মতামত ভাগ করে নিতে পারেন। চারুবালা দেবীকে নিয়ে কেন আলোচনা করার না, চারুবালা দেবী তার অবদান দিয়ে এবং তার অবস্থান দিয়ে ঠাকুরবাড়িতে নজর কাটতে পেরেছিলেন। আমি আবারও বললাম, চারুবালা দেবী হলেন রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই, বড় দাদা দ্বিজেন্দ্রনাথ, তার পুত্র সুধীন্দ্রনাথের স্ত্রী। তার সম্ভবত বিয়ে হয়েছিল 1897 বা ওই 90 সালের আশেপাশে, সম্ভবত মে মাসের কোনো একটি তারিখে, 1897 সম্ভবত 26শে মে এই তারিখে তার বিয়ে হয়েছিল এবং তিনি বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে আসেন ঠাকুরবাড়িতে। ঠাকুরবাড়ির নিজস্ব একটা ধারা ছিল। ঠাকুরবাড়িতে যেই আসতেন না কেন অন্য পরিবার থেকে, ঠাকুরবাড়ির নিজস্ব ধারায় তাকে নিজেকে ঢেলে ফেলতে হতো, এবং সেই ধারা কিন্তু তার বাপের বাড়ির ধারা থেকে সম্পূর্ণ ভিন্ন, এটা হতেই হবে। এবং তারা চেষ্টা করতেন, ঠাকুরবাড়ির আগের মহিলারা যারা বিবাহ সূত্রে এসেছেন ঠাকুরবাড়িতে, তারা চেষ্টা করতেন নববধূ যিনি এলেন তাকেও সেই অনুশাসন, সেই কর্তব্য, সেই দায়ভার বা দায়িত্ব তাকে বুঝিয়ে দেওয়ার। এই ক্ষেত্রে সারদা দেবীর একটা বড় ভূমিকা ছিল। তো নাতির ছেলের বউ, নাতির বউ, তো সেক্ষেত্রে নাত বউ আর কি, সেক্ষেত্রে তার উপরে ভালোবাসাও যেমন ছিল সেরকম অনুশাসনও কিন্তু ছিল। তো কি হলো, চারুবালা দেবী কিভাবে সম্মতি আদায় করলেন এবং তাকে কতটা স্বীকৃতি দিলেন ঠাকুরবাড়ির অন্য বউরা, সে কথায় আসবো। তবে তার আগে একটা গান। ঘরেতে ভ্রমর এলো
গুনগুনিয়ে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে আমারে কার কথা সে যায় শুনিয়ে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে আলোতে কোন গগনে মাধবী জাগলো বনে এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে এলো সেই ফুল জাগানোর খবর নিয়ে সারাদিন সেই কথা সে যাই শুনিয়ে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে রহি ঘরে মন যে কেমন করে কেমনে রহি ঘরে মন যে কেমন করে কেমনে কাটে গুদিন দিন গুনিয়ে কেমনে কাটে গুদিন দিন গুনিয়ে কি মায়া দেয় বুলায়ে দিল সব কাজ ভুলায়ে কি মায়া দেয় বুলায়ে দিল সব কাজ ভুলায়ে বেলা যায় গানের সুরের জাল বুনিয়ে বেলা যায় গানের সুরের জাল বুনিয়ে সারাদিন সেই কথা সে যাই শুনিয়ে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে আমারে কার কথা সে যাই শুনিয়ে ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে দেবাংশু আজকে একদিকে প্রেমের গান শোনাচ্ছে আর একদিকে আমি বেশ কঠিন কঠিন কিছু কথা বলে যাচ্ছি, মানে ওই নরমে গরমে অনুষ্ঠান আর কি এগিয়ে চলেছে। ঠাকুরবাড়ির অজানা তথ্য নিয়ে আজকে আমাদের পথ চলা। তো চারুবালা দেবী সম্পর্কে কথা হচ্ছিল। ঠাকুরবাড়ির অন্দরমহলের নিয়ন্ত্রণ থাকতো মহিলাদের হাতে, কিন্তু এই অন্দরমহলের নিয়ন্ত্রণ থাকলেও মানে বাইরের উঠোনে বা বাইরের দালানের কোনো কিছুর মধ্যে তাদের খুব একটা সংযোগ থাকতো না। সেই কারণেই ঠাকুরবাড়ির বিয়ে হতো দালানে, এবং সেখানে পুরুষদের ভিড় থাকাতে বাড়ির মহিলারা সেই বিয়েকেও খুব ভালো করে দেখে উঠতে পারতেন না। এক্ষেত্রে চারুবালা দেবী ব্যতিক্রম তৈরি করলেন। কীরকমভাবে তিনি ব্যতিক্রম? তিনি তার কন্যা রমার বিয়ে এমনই একটি উন্মুক্ত স্থানে আয়োজন করলেন যেখানে থেকে দেখার আর কোনো অসুবিধা থাকলো না, এবং তার ছোট কন্যার বিয়ে হয়েছিল প্রথম ঠাকুরবাড়িতে অসবর্ণ বিবাহ। তো তিনি সেই পদক্ষেপটি নিয়েছিলেন। যাই হোক, আমরা চারুবালা দেবী সম্পর্কে কথা বলতে গিয়ে একটা কথা বলি। চারুবালা দেবী ঠাকুরবাড়ির বধূ হয়েও তিনি আর্থিক কষ্টের মধ্যে পড়েছিলেন, কারণ তাদের তো জমিদারি ছিল, এবং এই জমিদারি প্রথা উঠে যাওয়ার পরে আর্থিক কষ্ট হতে পারে, কিন্তু যখন জমিদারি প্রথা রয়েছে সেই সময়, এবং যখন প্রতিষ্ঠিত ঠাকুরবাড়িতে সকলে, সেই সময় চারুবালা দেবীর নানান চিঠিপত্রে তার আর্থিক কষ্টের উল্লেখ পাওয়া যায়। এরকমই একটি চিঠি তে তিনি কষ্ট পেয়েছেন এবং ক্ষোভ প্রকাশ করে চারুবালা দেবী লিখছেন,
ঠাকুরপো রথীরা যেরকম বিপদে আমাদের ফেলেছে, তাতে করে কবে যে গোল মিটবে আমার মন তো অতিষ্ঠ হয়ে উঠেছে। কিন্তু মরে যে শান্তি পাবো তাও মনে হয় না, কারণ ছেলে মেয়েদের উপর যে বিপদ ঝুলছে এসব দেখে মন যে কিছুতেই সুস্থির হতে পারে না। আবার চারুবালা দেবীকে লেখা আরেকটি চিঠি, যেটি হেমেন্দ্রনাথ ঠাকুরের পুত্রবধূ, যিনি রবীন্দ্রসঙ্গীতে বিরল প্রতিভা অমিয়া দেবী, তিনি চারুবালা দেবীকে একটি চিঠিতে লিখেছেন, জানিয়েছেন তার আর্থিক ক্লেশের করুণ কাহিনী। অর্থাৎ ঠাকুরবাড়ির মানুষের আর্থিক অবস্থার এই করুণ পরিণতি আমাদেরকে একটু ভাবায় যে কেন এত সচ্ছল পরিবারের ভেতরকার মানুষদের সকলে যে সমান ছিলেন তা তো নয়, কারো কারো তো আর্থিক কষ্ট ছিল। এবং পরবর্তী পর্যায়ে চারুবালা দেবী হাইকোর্টে মামলাও করেছিলেন, রয়েছে সেই নথিও রয়েছে আমাদের, মানে আমাদের প্রত্যেকের কাছে এই প্রামাণ্য তথ্য রয়েছে। তো এগোই, আমরা আবার একটু গান শুনে নিই চট করে। মুশকিল হচ্ছে আর্থিক কষ্টের উপর আমি সেরকম গান খুঁজে পাচ্ছি না, আমি প্রেমের গানেতেই আছি। মানসিক কষ্ট যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। দিন চলে গেছে খুঁজিতে খুঁজিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী। শুভক্ষণে কাছে ডাকিলে, লজ্জা আমার ঢাকিলে গো। শুভক্ষণে কাছে ডাকিলে, লজ্জা আমার ঢাকিলে গো। তোমারে সহজে পেরেছি বুঝিতে, যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। কে মোরে ফেরাবে অনাদরে, কে মোরে ডাকিবে কাছে। কাহার প্রেমের বেদনায় আমার মূল্য আছে, ওগো কে মোরে ডাকিবে কাছে। এ নিরন্তর সংশয়ে এ নিরন্তর সংশয়ে আর পারিনে যুঝিতে, আমি তোমারে শুধু পেরেছি বুঝিতে, ওগো যে ছিল আমার স্বপ্ন চারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। চারুবালা দেবীর পুত্রকন্যা নিয়েও যে তিনি খুব একটা সুখী ছিলেন এমনটা নয়। চারুবালা দেবীর পুত্র সৌমেন্দ্রনাথ তার
রাজনৈতিক কারণে তাকে রাশিয়া যেতে হয়েছিল। তিনি রাশিয়ায় গিয়েছিলেন। যে সময় তার পুত্র সৌমেন্দ্রনাথ রাশিয়াতে, চারুবালা দেবীর স্বামী সুধীন্দ্রনাথের সেই সময় মৃত্যু হয় এবং স্বামীর অবর্তমানে সন্তানদের নিয়ে তাকে বেশ আর্থিক চিন্তার মধ্যে পড়তে হয়, যার ফলে পুত্র সৌমেন্দ্রনাথ সেই সময় যেহেতু রাশিয়াতে, তার কাছে নিয়মিত অর্থ না যোগান দেওয়ার জন্য সৌমেন্দ্রনাথকে রাশিয়াতে অনেক সময় অভুক্তও থাকতে হয়েছে। এবং এই কথা জানতে পেরে মায়ের হৃদয়, চারুবালা দেবীর হৃদয় কতটা ব্যথিত হয়েছিল তা আমরা অনুমান করতে পারি। এবং তিনি তার এই আর্থিক দুর্দশার কথা এতটাই ভেবেছিলেন যে তাকে রাত্রে শুয়ে তাকে মনে হয়েছিল যে তিনি তার পরবর্তী পর্যায়ে তার স্মৃতিচারণায় আমরা জানতে পারি বা তার চিঠিপত্র থেকে তিনি নাকি ভিক্ষাবৃত্তির কথাও ভেবেছিলেন, যে তাকে সন্তানদের জন্য ভিক্ষাবৃত্তি গ্রহণ করতে হবে। যদিও দিনের আলোয় পারিবারিক সম্ভ্রম এবং সংকোচের জন্য তার এই সিদ্ধান্ত নেওয়া হয়নি, সেটা সাময়িকভাবে ভেবেছিলেন। কিন্তু এই ভাবনা থেকে বোঝা যায় যে কতটা আর্থিক দুরবস্থার মধ্যে চারুবালা দেবী পড়েছিলেন। এবং তার পুত্রকন্যাদের নিয়ে যে তিনি সুখী ছিলেন না, বিশেষ করে পুত্রদের নিয়ে, তার কারণ তার বড় পুত্র সৌমেন্দ্রনাথ অত খ্যাতি অর্জন করেছিলেন ঠিকই, কিন্তু সংসারের ব্যাপারে নির্লিপ্ত ছিলেন। আর যে আরেক পুত্র সরীন্দ্র, তিনি কিন্তু সংসারে থেকেও না থাকার মতোই ছিলেন। সুতরাং এই ব্যাপারেও তার এই পুত্রদের উদাসীনতা সংসারের প্রতি তার হৃদয়কে ব্যথিত করেছিল। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন। নমস্কার। নমস্কার দি ভাই। কে বলছেন? আমি হরালি উদয়নারায়ণপুর থেকে অমিতাভ ব্যানার্জি বলছি। কোথা থেকে বলছেন এটা? উদয়নারায়ণপুরে হরালি গ্রাম থেকে। আচ্ছা, হাওড়া জেলার। এটা কোনখানে? হাওড়া ডিস্ট্রিক্ট। হাওড়া ডিস্ট্রিক্ট, বলুন। বলছি দি ভাই, আমি তো রবীন্দ্রনাথ আপনাদের অনুষ্ঠান তো শুনি, আমার একটা গান শোনা খুব ইচ্ছা হয়েছে, শুধু তোমার বাণী নয় বন্ধু। আচ্ছা, প্রিয় ওইটা শিল্পীকে যদি করেন আমার খুব ভালো লাগবে। মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। পরশটুকু খরচখানি দিও। একদম। তো আমরাও তাই চাই যে আপনারা মাঝে মাঝে ফোন করবেন, আমাদের অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাবেন। আমাদের ফোনে আপনারা তথ্যও জানান। আমি অপেক্ষা করে রয়েছি, কারণ আমার আজকে মনে হয়েছে যে আমি যতটা জানবো আপনাদের থেকেই জানবো। তো আপনারা ফোন করুন আমাদের। দেবাংশুর গানে চলে যাই আমরা। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার ঘুচবে কবে? বিষকে বিষের দাহ দিয়ে দহন করে মারতে হবে। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার খুঁজবে কবে? জ্বলতে দে তোর আগুনটারে, ভয় কিছু না করিস তারে। জ্বলতে দে তোর আগুনটারে, ভয় কিছু না করিস তারে। ছাই হয়ে সে নিভে যখন জ্বলবে না কভু তবে। দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার খুঁজবে কবে? এড়ে তারে পালাস না রে, ধরা দিতে হোস না তো। দীর্ঘ পথে ছুটে ছুটে দীর্ঘ করিস দুঃখটা তোর। এড়ে তারে পালাস না রে, ধরা দিতে হোস না কাতর। দীর্ঘ পথে ছুটে ছুটে দীর্ঘ করিস দুঃখটা তোর। মরতে মরতে মরণটারে শেষ করে দে একেবারে। মরতে মরতে মরণটারে শেষ করে দে একেবারে।
তারপরে সে জীবন এসে আপন আসুন আপনি লবে, দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার বুঝবে কবে। বিষকে বিষে দাহ দিয়ে দহন করে মারতে হবে, দুঃখ যদি না পাবে তো দুঃখ তোমার বুঝবে কবে। আমরা আসি, চারুবালা দেবীর কন্যা রমার বিবাহ হয়েছিল গিরীন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সঙ্গে। এই সেই গিরীন্দ্রনাথ মুখোপাধ্যায় যাকে নিয়ে শান্তিনিকেতনে পরবর্তী পর্যায়ে অশান্তি তৈরি হয়েছিল এবং রবীন্দ্রনাথের ইচ্ছেতেই গিরীন্দ্রনাথ এবং রমাকে শান্তিনিকেতন ছাড়তে হয়েছিল। যে ঘটনাটিতে সুধীন্দ্রনাথের স্বাস্থ্যের অবনতি হয়েছিল, কারণ সুধীন্দ্রনাথ তার মেয়ে রমা এবং গিরীন্দ্রনাথের এই ব্যবহারে অত্যন্ত ব্যথিত হয়েছিলেন এবং তার স্বাস্থ্যের অবনতি হয়েছিল। পিতা হিসেবে কষ্টও পেয়েছিলেন, কারণ তার জামাতাকে নিয়ে যে অশান্তির এবং শান্তিনিকেতনে যে গোলযোগ হয়েছিল, সেখানে চারুবালা দেবী কিন্তু এই ব্যাপারে অত্যন্ত স্ট্রিক্ট ছিলেন এবং মেয়েকে স্পষ্ট ভাষায় জানিয়েছিলেন যে তুমি এবং তোমার স্বামী তোমার পিতার স্বাস্থ্যের অবনতির কারণ। এই কথাটি মা হিসেবে তিনি কিন্তু খুব স্পষ্ট ভাষায় দ্ব্যর্থ ভাষায় জানিয়ে দিয়েছিলেন, অর্থাৎ রেয়াত করেননি তিনি, অন্যায়ের সঙ্গে সেই আপোষটা তিনি করেননি। আর গিরিবালা দেবীর ছোট কন্যা এনার বিবাহ হয়েছিল রাজচন্দ্র রায়ের সঙ্গে। এই প্রথম জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে অসবর্ণ বিবাহ, তার আগে কিন্তু অসবর্ণ বিবাহ হারা হয়নি, পরবর্তী পর্যায়ে হয়েছে, তার আগে হয়নি। এবং যেহেতু এটি অসবর্ণ বিবাহ, অনেকেরই সম্মতি ছিল না, তো তারা যার ফলে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি তার এই বিবাহটা হয়নি। কিন্তু চারুবালা দেবী এনার স্বামী রাজচন্দ্রের উপরে অত্যন্ত সন্তুষ্ট ছিলেন, তার উপরে অনেক সময় নির্ভর করেছিলেন। পরবর্তী পর্যায়ে যখন তার চলতে হবে, দিন কাটাতে হবে, সেই সময় তিনি এই তার ছোট জামাতার প্রতি অত্যন্ত স্নেহশীলা ছিলেন, জামাতার অত্যন্ত ভূয়সী প্রশংসা করেছিলেন। তো এই চারুচন্দ্র দেবীর চারুবালা দেবীর মার্জনা করবেন, চারুবালা দেবীর যে মানে জীবনী, তার থেকে আমরা জানতে পারি যখন শান্তিনিকেতন থেকে মৃণালিনী দেবী অসুস্থ হয়ে ফিরে এলেন জোড়াসাঁকোতে, এই চারুবালা দেবী কিন্তু তাকে সম্পূর্ণ দেখভাল করতেন একদম। এই যে শুশ্রূষার করার যে কাজ, সেই কাজটা কিন্তু চারুবালা দেবী করতেন। এবং চারুবালা দেবীর পরবর্তী পর্যায়ে মৃণালিনী দেবীর মৃত্যুর পরের ঘটনাটি আমি বলবো, এটা আমরা অনেক সময় বলেছি, অনেক সময় আমি করেছি, সুবর্ণা অনুষ্ঠান করেছি, আমরা বলেছি যে পরের দিন সকালটা কিভাবে রথীন্দ্রনাথের চোখে ধরা পড়েছিল, ঠিক যেমনটা সারদা দেবীর মৃত্যুর পরে রবীন্দ্রনাথের চোখে ধরা পড়েছিল। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার। সুপ্রভাত। সুপ্রভাত। এখনো পলাশের ডালে বাসা পেতে আছে শীত, কণ্ঠে ধারণ করেছি বসন্তের গুণসঙ্গীত। শান্তিনিকেতন থেকে চারুচন্দ্র রায় বলছি। আজকে গোটা শুরু থেকে এত চারু চারু শব্দটা শুনতে পাচ্ছি, আমার আবার নিজেরই মনে হলো কিছু বলি। যাক, আমি একটু শিল্পীর কাছে চলে যাই। হ্যাঁ, নমস্কার। শিল্পী খুব সুন্দর গান গাইছেন, আমার মন ভরে যাচ্ছে। আমার দুটি গানের অনুরোধ আছে। প্রাণের খুশির তুফান উঠেছে আর আমার প্রাণের পরে চলে গেল কে। দুটোর মধ্যে যে কোনো একটা গান যদি শোনান খুব ভালো লাগবে। আর দুটোর মধ্যে যদি দ্বিতীয় গানটি শোনান উনি, আমার খুব ভালো লাগবে। দ্বিতীয় গানটি শোনাবো। সঙ্গে থাকুন, ভালো থাকুন। আজকে চারুবালা দেবীকে নিয়েই তো আমাদের কথা বলা, তো তোমার গানেই যাই আমরা। আচ্ছা, আমি কি অনুরোধের গানে যাবো না? আমার প্রাণের পরে। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটে গেল শত শত, প্রাণের পরে চলে
সে চলে গেল বলে গেল না, সে কোথায় গেল ফিরে এলো না, সে যেতে যেতে চেয়ে গেল কি যেন গেয়ে গেল, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। সেই ঢেউয়ের মতন ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে, সে ঢেউয়ের মতন ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে, যেখান দিয়ে ভেসে গেছে হাসি তার রেখে গেছে রে, মনে হলো আখের কোণে আমায় যেন ডেকে গেছে সে, আমি কোথায় যাব কোথায় যাব ভাবতেছি তাই একলা বসে। সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর, সে প্রাণের কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর, কুসুম বনের উপর দিয়ে কি কথা সে বলে গেল, ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারে চলে গেল, হৃদয় আমার আকুল হলো, নয়ন আমার মুদে এলো রে, কোথা দিয়ে কোথায় গেল সে, আমার প্রাণের পরে চলে গেল কে। আপনারা দেখছেন প্রতিদিনের রবীন্দ্রনাথ। আমাদের সঙ্গে আজকে রয়েছেন শিল্পী দেবাংশু। দেবাংশুকে স্বাগত আমাদের। আর অবশ্যই সঙ্গে রয়েছেন স্বাগতম তবলায়, আর পিয়ানো আর কিবোর্ডে রয়েছেন দেবাশিস। শুরু করি, বিষয় হচ্ছে চারুবালা ও ঠাকুরবাড়ির অজানা তথ্য। আমি মৃণালিনী দেবীর মৃত্যুর কথা বলছিলাম, আসবো বলেই শেষ করিনি। আমি যে তথ্যটা শেষের দিকে প্রায় ছিলাম যে মৃণালিনী দেবীর দেখভালের দায়িত্বে ছিলেন চারুবালা দেবী, কিন্তু মৃত্যুর সময় বাড়ির কোনো মহিলারাই মৃণালিনী দেবীকে আর দেখতে পারেনি। মৃত্যুর শেষ সময় মৃণালিনী দেবীর কেউ ছিলেন না বাড়ির মহিলারা। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর যে শ্মশান যাত্রী হয়েছিলেন এমনটা নয়। তার পুত্র রথীন্দ্রনাথের স্মৃতিচারণ থেকে আমরা জানতে পারি, তিনি বলছেন, এক জায়গায় লিখছেন যে ভোরবেলা অন্ধকার থাকতে বারান্দায় গিয়ে লালবাড়ির দিকে একদৃষ্টে তাকিয়ে রইলাম। সমস্ত বাড়িটা অন্ধকারে ঢাকা, নিস্তব্ধ নিঝুম, কোনো সাড়া শব্দ নেই। আমরা তখনই বুঝতে পারলুম আমাদের মা আর নেই, তাকে নিয়ে যাওয়া হয়েছে। এই হলো মৃণালিনী দেবীর মৃত্যুর সময় রথীন্দ্রনাথের উপলব্ধি। তিনি সেটা পরে লিপিবদ্ধ করেন, সেখান থেকে আমাদের জানা। তো আমরা আসি তোমার গানে। সুখে আমার রাখবে কেন, রাখো তোমার কোলে
সুখে আমায় রাখবে কেন? রাখো তোমার কোলে। যাক না পায়ে তলার মাটি, তুমি তখন ধরবে আটে। যাক না পায়ে তলার মাটি, তুমি তখন ধরবে আটে। তুলে নে দুলাবে ওই বাহু দোলার দোলে দোলে। সুখে আমায় রাখবে কেন? রাখো তোমার কোলে। যেখানে ঘর বাঁধব আমি, আসে আসুক বান। তুমি যদি ভাষাও রে, চাইলে পড়ে ত্রাণ। যেখানে ঘর বাঁধব আমি, আসে আসুক বান। তুমি যদি ভাষাও রে, চাইলে পড়ে ত্রাণ। হার মেনেছে মিটেছে ভয়, তোমার জয় তো আমার জয়। হার মেনেছে মিটেছে ভয়, তোমার জয় তো আমার জয়। ধরা দেব তোমায় আমি, ধরব যে তাই হলে বলে। সুখে আমায় রাখবে কেন? রাখো তোমার কোলে। রথীন্দ্রনাথ মৃণালিনী দেবীর মৃত্যুর উপলব্ধি লিখেছেন, আর তার অনেক আগেই কবিগুরুর জীবনেও এই মাতৃবিয়োগের মুহূর্ত এসেছে। কবিগুরু তার মা সারদা দেবীর প্রসঙ্গে যে কথা বলছেন আমি পাঠ করে শোনাই। সেদিন প্রভাতের আলোকে মৃত্যুর যে রূপ দেখিলাম, তাহা সুখসুপ্তির মতোই প্রশান্ত ও মনোহর। কেবল যখন তাহার দেহ বহন করিয়া সদর দরজার বাইরে লইয়া গেল এবং আমরা তাহার পশ্চাৎ পশ্চাৎ শ্মশানে চলিলাম, তখনই শোকের সমস্ত ঝড় যেন একেবারে এক দমকায় আসিয়া মনের ভিতরটাকে একটা হাহাকার তুলিয়া দিল, যে এই বাড়ির এই দরজা দিয়া মা আর একদিনও তাহার নিজের এই চিরজীবনের ঘরকন্যার মধ্যে আপনার আসনটিতে আসিয়া বসিবেন না। মৃতদেহ বহনকারীদের মধ্যে রবীন্দ্রনাথ ছিলেন না, তা তার বক্তব্য থেকেই বোধগম্য। দাদারা কিংবা পরিবারের বন্ধুরা যদি মৃতদেহ বহন করতেন, তাহলে রবীন্দ্রনাথ লইয়া গেলেন কথাটি বলতেন, তিনি কিন্তু বললেন লইয়া গেল। অর্থাৎ এটা কিন্তু জীবনস্মৃতি থেকে আমরা পেয়েছি। এই যে লইয়া গেল, অর্থাৎ তখনকার দিনে নিয়ম ছিল ঠাকুরবাড়ির এই মানুষদের মৃত্যুর পরে কিছু ভাড়া করা নেশাগ্রস্ত লোক আসতেন, তারা মৃতদেহ বহন করতেন, পরিবারের মানুষেরা পিছনে যেতেন। এই বিষয়ে কিন্তু চারুবালা দেবী প্রতিবাদ করেছিলেন। ক্রমাগত প্রতিবাদ করেন। থাকো মৃণালিনী দেবী, কাকিমা, অভিজ্ঞা, বলেন্দ্রনাথ, এরকম প্রিয় মানুষদেরকে তারা মারা গেছেন এবং দিনের পর দিন এই ঘটনা ঘটেছে। তো চারুবালা দেবী প্রতিবাদ করেছেন। চারুবালা দেবীর এই প্রতিবাদ সফলতা পেল। কবে পেল না, যখন রবীন্দ্রনাথ ঠাকুরের মানে সৌদামিনী মারা গেলেন, সেই সময় মহর্ষির বড় কন্যা মানে তার দিদি যখন মারা গেলেন সৌদামিনী দেবী,
তখন যখন মারা গেলেন তখন তাদেরকে কিন্তু বহন করে নিয়ে গেল পরিবারের পরিজনেরা। এই হচ্ছে সফলতা পেল। এবং ইন্দিরা দেবী চারুবালা দেবীকে প্রশংসা করে একটি কথা লিখেছিলেন, আসবো সেই প্রসঙ্গে, তবে তার আগে একটি গান শুনে নেব। ওই আসন তলে ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব, ওই আসন তলে ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব, ওই আসন তলে ওই আসন তলে তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলে ওই আসন তলে। কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো, কেন আমায় মান দিয়ে আর দূরে রাখো, চিরজন ওহে চিরজন এমন করে ভুলিও না কো, চিরজন এমন করে ভুলিও না কো। অসম্মানে আনো টেনে পায়ে তব, অসম্মানে আনো টেনে পায়ে তব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলে ওই আসন তলে। আমি তোমার যাত্রী দলের রব পিছে, স্থান দিও হে আমায়, স্থান দিও হে আমায় তুমি সবার নিচে। আমি তোমার যাত্রী দলের রব পিছে, স্থান দিও হে আমায়, স্থান দিও হে আমায় তুমি সবার নিচে। প্রসাদ লাগি কতই লোকে আসে ধে, প্রসাদ লাগি কতই লোকে আসে ধে, আমি কিছু ওহে আমি কিছু চাইব না তো রইব চেয়ে, আমি কিছু চাইব না তো রইব চেয়ে। সবার শেষে যা বাকি রয় তাহাই লব, সবার শেষে যা বাকি রয় তাহাই লব, তোমার চরণ ধুলায় ধুলায় ধূসর হব, ওই আসন তলে ওই আসন তলে মাটির পরে লুটিয়ে রব, ওই আসন তলে ওই আসন তলে।
ইন্দিরা দেবী যেদিনকে ডাক্তার উপাধি পেলেন সেদিনকে চারুবালা দেবী তার ভূয়সী প্রশংসা করেন। এই প্রশংসায় ইন্দিরা দেবী প্রীত হন এবং তিনি চারুবালা দেবীকে একটি চিঠি লেখেন, এক টুকরো লেখা। তিনি বলেন যে করকমলেশু, তুমি যে একচক্ষু হরিণ হয়েও আমার ডাক্তারনী উপাধি লাভে সন্তোষ প্রকাশ করে লিখেছ, তাতে আমি খুশি হলুম। তোমরা খুশি হলেই আমি খুশি, নইলে এই বুড়ো বয়সে অধিক সম্মান বহন করিবার মতো শরীর ও মনের অবস্থা আমার নয়। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা এক প্রকার। ইতি ইন্দিরা দেবী। আসল কথা, আজকে যে বিষয় নিয়ে কথা বলছিলাম, চারুবালা দেবী এবং ঠাকুরবাড়ির অজানা তথ্য, তা রবীন্দ্রনাথ ঠাকুরের বাঁশিওয়ালা কবিতার একটা অংশ খুব মনে হচ্ছিল যে কবিগুরু হয়তো ঠাকুরবাড়ির অন্দরমহলের মেয়েদের ছবিটা দেখেই হয়তো ওই কথাটি লিখেছেন। ওইখানে আছে, ঘরে কাজ করি শান্ত হয়ে, সবাই দেখে আমার ইচ্ছের নেই জোর, সারা নেই লোভের, ঝাপট লাগে মাথার উপর, ধুলোই লুটোই মাথা, নিষেধের পাহারা কাত করে ফেলি, নেই এমন বুকের পাটা, কঠিন করে জানি নে ভালোবাসতে, কাঁদতে শুধু জানি জানি এলিয়ে পড়তে পায়ে। এই সময় তো বাঁশিওয়ালার বাঁশি শুনে সেই মেয়ে জেগে উঠবে। তো এই বাঁশিওয়ালার বাঁশি শোনানোর কাজটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরই করেছিলেন বাড়ির ভেতরে। তিনিই কিন্তু তার স্ত্রীকে নিয়ে বাইরে গিয়ে জমিদারি শাসন সামলেছেন, স্ত্রীকে সম্মান দিয়েছেন যথাযোগ্য, স্ত্রীকে একটা মর্যাদার আসনে বসিয়েছেন এবং নারীদেরকে তিনি চিরকালই সম্মান করে গেছেন। তো আজকে সেই মানুষটিরই অন্দরমহলে, সেই মানুষটি যে বাড়িতে বড় হয়েছেন, জন্মেছেন, তারই অন্দরমহল নিয়ে আমাদের কথা বলা ছিল। একদম শেষে পৌঁছে গেছি, তোমার শেষ গান শুনতে শুনতে বিদায় নেবার পালা। অনেক ধন্যবাদ তোমায় এবং ধন্যবাদ আপনাদের। অনেক ধন্যবাদ সকলকে। ছোট করে গানটা শুনতে শুনতে বিদায় নেব। সারা পথের ক্লান্তি আমার, সারা দিনের তৃষা, কেমন করে মেটাবো যে খুঁজে না পাই দিশা। এ আধার যে পূর্ণ তোমায়, সেই কথা বলিও মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় গো হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। হৃদয় আমার চাই যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হৃদয় আমার চাই যে দিতে, কেবল নিতে নয়, বয়ে বয়ে বেড়ায় সে তার যা কিছু সঞ্চয়। হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে ধরবো তারে, রাখবো তারে সাথে। একলা পথের চলা আমার, করব রমণীয়, মাঝে মাঝে প্রাণে তোমার পরশখানি দিও। শুধু তোমার বাণী নয় হে বন্ধু হে প্রিয়, মাঝে মাঝে প্রাণে তোমার
দিও